কি ভাবছেন খুব অল্প সময় এবং অল্প টাকার বিনিময়ে আপনি পৃথিবীর একটি উন্নত দেশে স্থায়ী হতে চান, তাই তো? যদি তাই হয়ে থাকে তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন। আসসালামু আলাইকুম। অদেখা ভ্রমণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই সারা বিশ্বের বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত ইনফরমেশন অথেন্টিকভাবে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং তার সাথে যে কোনো ইনফরমেশনের পজিটিভ এবং নেগেটিভ সাইডটাও আপনাদের সামনে তুলে ধরব। তো চলুন শুরু করি আজকের এক্সাইটিং এপিসোডটি। মাত্র 2 লক্ষ টাকায় এবং মাত্র 2 বছরের ভেতর আপনি এই দেশের পাসপোর্ট হোল্ডার হতে পারেন, যে পাসপোর্টের মাধ্যমে আপনি পৃথিবীতে 163-এরও বেশি দেশে ভিসা এন্ট্রি সুবিধা পাবেন, যার মধ্যে আছে ইউরোপের সেনজেনভুক্ত দেশগুলো যেমন লিথুয়ানিয়া, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, এগুলো আপনারা সবাই জানেন। এছাড়া 50-টিরও বেশি দেশে ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন এবং 7টি দেশে ইটিএ সুবিধা পাবেন। ইটিএ সুবিধাপ্রাপ্ত দেশের ভিতর একটি দেশের নাম কি জানেন? কানাডা। সুতরাং বুঝতেই পাচ্ছেন এই পাসপোর্টটি কতটা শক্তিশালী। আপনাদের ভিতরে যারা ফুটবল ভক্ত তাদের কাছে সবচেয়ে ভালোবাসার তারকার নাম নিশ্চয়ই মেসি। হ্যাঁ, সে মেসির দেশের কথাই বলছি, আর্জেন্টিনা। মেসির দেশ আর্জেন্টিনাতে একটি ইনভেস্টমেন্ট প্রোগ্রাম আছে। এই ইনভেস্টমেন্ট প্রোগ্রামে আপনাকে মোটামুটি 1.5 লক্ষ আর্জেন্টিনিয়ান পেসো ইনভেস্ট করতে হবে। কি ভয় পেয়ে গেলেন? না না, ভয় পাওয়ার কিছু নাই। 1.5 লক্ষ আর্জেন্টিনিয়ান পেসো বাংলাদেশি টাকায় 1,90,000 টাকার মতো, ধরে নিলাম 2 লক্ষ টাকা। এই টাকাটা আপনাকে আর্জেন্টিনাতে বিজনেস পারপাসে ইনভেস্ট করতে হবে। আপনি আর্জেন্টিনাতে যে কোনো ব্যবসা দাঁড় করাতে পারেন, সেটা হতে পারে রেস্টুরেন্ট, মিনি মার্কেট, কোনো সার্ভিস রিলেটেড বিজনেস। অ্যাকচুয়ালি আপনি যেটা পারেন সেটাই করতে পারবেন। এখানে একটি বিজনেস প্ল্যান তাদেরকে শো করতে হয়। আপনাকে দেখাতে হবে এই বিজনেস আপনি আর্জেন্টিনা ইকোনমিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন, যদিও এটা অত্যাবশ্যকীয় নয়, অর্থাৎ খুব জটিল কোনো বিষয় না। এখন প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে প্রসিডিওরটা শুরু করবেন। এর জন্য আপনাকে একটি বিজনেস রেজিস্ট্রেশন করতে হবে, আরও কিছু ডকুমেন্টেশন আপনাকে রেডি করতে হবে। যেমন আপনার টাকা, যে টাকাটা আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন সেই টাকার একটি লিগ্যাল সোর্স আপনাকে দেখাতে হবে। এটা এমন গুরুত্বপূর্ণ বা কঠিন কোনো বিষয়ও নয়, এটাও বলে নিচ্ছি। এরপর আপনাকে ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। আর এই টোটাল প্রসিডিওরটার জন্য আপনি 2টা অপশান চিন্তা করতে পারেন। প্রথমত, আপনি অনলাইনে একটি আর্জেন্টিনিয়ান লয়ার হায়ার করতে পারেন এবং তাদের মাধ্যমে আপনাদের টোটাল প্রসিডিওরটা আপনি কমপ্লিট করতে পারেন। আরেকটি উপায় হচ্ছে আপনি নিজে আর্জেন্টিনাতে ভিজিট ভিসাতে যেয়ে সেখানে কোনো লয়ারের পরামর্শ নিয়ে আপনি নিজে প্রসিডিওরটা কমপ্লিট করতে পারেন। এটা অতি সহজে ম্যাক্সিমাম 1.5 থেকে 2 মাসের ভিতরে এই প্রসেসটি সাধারণত কমপ্লিট হয়ে যায়। এরপরে আপনি কন্টিনিউয়াসলি 2 বছর থাকার পরে আর্জেন্টিনিয়ান সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ভিডিও শুরুতে বলেছিলাম এই পাসপোর্টে আপনি পৃথিবীতে প্রায় 163-এর বেশি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন, যার ভিতরে ইউরোপের সেনজেনভুক্ত দেশ এবং কানাডাও আছে, যেটা ইটিএ সুবিধার মাধ্যমে আপনি কানাডাতে যেতে পারবেন এবং সেটা মাত্র $7 এমন হবে। এছাড়া আরও বেশ অনেকগুলো দেশে আপনি ভিসা অন অ্যারাইভাল সুবিধা পাবেন, যেটা ভিসা পাওয়ার ক্ষেত্রে খুবই ইজি। আসুন এখন কিছু পজিটিভ রিভিউ নেই এই ইনফরমেশনটির। পৃথিবীর কোনো দেশেই এত কম টাকায় কোনো ইনভেস্টমেন্ট প্রোগ্রাম বর্তমানে নেই। এই প্রোগ্রামটি আর্জেন্টিনাতে চালু হয়েছিল প্রথমে 2015 সালে। এরপর থেকে আজকের এই ডেট পর্যন্ত এই প্রোগ্রামটির ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট এখনও পর্যন্ত বাড়ানো হয়নি। আবার বলছি, আজকের ডেট পর্যন্ত এই প্রোগ্রামটির ইনভেস্টমেন্ট অ্যামাউন্টটা এখনও বাড়ানো হয়নি। দ্বিতীয়ত, পৃথিবীর কোনো দেশেই 2 বছর পরেই পাসপোর্টে অ্যাপ্লাই করাটা খুবই দুরূহ, যেটা একমাত্র আর্জেন্টিনার গভর্নমেন্ট এই সুবিধাটা দিয়ে থাকে। আপনি আর্জেন্টিনার পাসপোর্ট হোল্ডার হলে
পৃথিবীর বড় বড় দেশগুলোতে যেমন সহজে ভ্রমণ করতে পারবেন, পরবর্তীতে আপনি যে কোনো দেশে সহজে সেটেল হতে পারবেন। সবচেয়ে ভালো একটি বিষয় হচ্ছে আপনি ভিসাতে আপনার ফ্যামিলি সহ এবং আপনার বাচ্চা যদি 18 বছরের নিচে হয় তাদেরকে সহ আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং সহজে ভিসাও আপনি পাবেন। এছাড়া আর্জেন্টিনা ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে। আমরা শুধু এজেন্টের পিছনে দৌড়ে দৌড়ে এর থেকে অনেক বেশি টাকা নষ্ট করে ফেলি। তাই অল্প টাকা এবং অল্প সময়ে এই সুযোগ আসলে আপনারাও কাজে লাগাতে পারেন। আর্জেন্টিনার পলিটিক্যাল ইমব্যালেন্সের কারণে দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়। এখানে গিয়ে আপনি খুব বেশি আর্ন করার চিন্তা করে থাকলে সেই চিন্তা আপনাকে বাদ দিতে হবে। বর্তমানে আর্জেন্টিনার ইকোনমিক ইনফ্লেশন রেট খুবই হাই, এটাও আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটি বিষয়, আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছাড়াও আপনার বিজনেস রেজিস্ট্রেশন, প্রয়োজনীয় ডকুমেন্টেশন এবং লয়ার বাবদ আরও বেশ কিছু টাকা কিন্তু আপনাকে খরচ করতে হবে। এরপরে একটি বিজনেস দাঁড় করিয়ে তা থেকে প্রফিট আসা পর্যন্ত আপনাকে নিজের পকেট থেকেই কিন্তু খরচটা চালাতে হবে। সিটিজেনশিপ অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে স্প্যানিশ পরীক্ষা দিতে হবে। এটা খুব কঠিন না হলেও একটু পড়াশোনা তো করতেই হবে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আর্জেন্টিনিয়ান সিটিজেনশিপের সবচেয়ে নেগেটিভ সাইড হচ্ছে আপনি এই সিটিজেনশিপ রিনাউন্স করতে পারবেন না, অর্থাৎ আপনি এই সিটিজেনশিপ কখনো বাতিল করতে পারবেন না। সেক্ষেত্রে আপনি যদি অন্য কোনো উন্নত দেশে পরবর্তীতে সেটেল হতে চান, সেখানে সিটিজেনশিপ নিতে গেলে যদি আপনাকে আপনার পূর্ববর্তী সিটিজেনশিপ বা নাগরিকত্ব ত্যাগ করতে হয়, সেক্ষেত্রে আপনি তা করতে পারবেন না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তবে আশার কথা হচ্ছে পৃথিবীর ম্যাক্সিমাম দেশেই পূর্ববর্তী নাগরিকত্ব বহাল রেখেই আপনি ওই দেশে নাগরিকত্ব পেতে পারেন। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। এরকম অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনি আমাদের চ্যানেলে নিয়মিতই পাবেন। তাই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, যাতে আপনাদের টাইমলাইনে সবসময় আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে সবসময় আসে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।